शम्मा इलाही को बुझा सकता है कौन, किसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। अमीनुल हक भाई की जानिब से अस्सलामु अलैकुम। अमीनुल हक भाई को वोट देने के लिए जो आज हम लोगों ने ये जुलूस निकाला है, शीश का प्रचार है, अमीनुल हक भाई का बेड़ा पार है। কালসি হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী জুয়েল রানার পক্ষে ভোট চেয়েছিল, তাদেরকে সঙ্গে নিয়ে আজকে জামাত তারা আমাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে উর্দুভাষীদের কাছে ভোট চাচ্ছে। ক্যাম্পবাসীরা এবারে নিয়াজ আর জামাতকে প্রত্যাখ্যান করেছে। উর্দুভাষী যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য উর্দুতে আমরা ব্যানার, উর্দুতে আমরা প্রচার আমরা করতেছি ধানের শীষে। বাংলাদেশবাসী এটা পজিটিভ দেখে আপনি পুরান ঢাকায় দেখবেন তাদের স্থানীয় ভাষায় প্রচার করা হচ্ছে। এই জন্য আমাদের বিহারি নেতারাও নিজেদের যারা লোক আছে তাদেরকে বিহারিতে চাচ্ছে। যদি জামাত চলে আসে তাহলে আমাদেরকে ফাতিয়ে করতে দিবে না, আমাদেরকে মাজারে জিয়ারত করতে দিবে না। ঢাকা 16 আসনে আপনার 1,26,000 ভোটার রয়েছে উর্দুভাষী, এবং তাই আমরা দেখেছি যে উর্দুভাষীদের ব্যানার, ফেস্টুন, স্লোগান এবং গান বিভিন্নভাবে এখানকার ভোটারদের কনভিন্স করতে সক্ষম হয়েছে। এবার আমিনুল হক সাহেবকে 16 আসন থেকে আমাদের জান গেল, ওনাকে বিজয় করে ছাড়বো। এইবার উনি আর বিজয় হয়ে গেছে। अमीनुल हक भाई को वोट देने के लिए जो आज हम लोगों ने ये जुलूस निकाला है, इसमें हमारे माँ बहनों, भाइयों, मेरे तंजीम के साथियों ने जो शिरकत की, इसके लिए आप तमाम को मेरे तंजीम USP YRM की जानिब से तहे दिल से शुक्रिया अदा करते हैं। আজকে উর্দুভাষীদের শীর্ষ সংগঠন এর শীর্ষ নেতা জনাব সাদাকাত খান ফাক্কু এবং শাহিদ আলী বাবলুর নেতৃত্বে উর্দুভাষী প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যে আজকে আমাদের ঢাকা 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে আপনারা সকল ক্যাম্পে ক্যাম্পে এবং 3 নং ওয়ার্ডের অলিতে গলিতে, 5 নং ওয়ার্ডের অলিতে গলিতে আপনারা উর্দুভাষী প্রিয় ভাই এবং বোনেরা আপনারা মিছিল করেছেন ধানের শীষের পক্ষে। এই কারণে ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হকের পক্ষ থেকে উর্দুভাষী প্রিয় ভাই এবং বোনদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা উর্দুভাষী আছেন, আপনাদের জন্য আমাদের জননেতা জনাব আমিনুল হক নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। ইস্তেহারের 2য় দফায় উল্লেখ আছে আমাদের প্রিয় উর্দুভাষী ভাই এবং বোনদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন জননেতা জনাব আমিনুল হক।